হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আঞ্জুমান ইউএসএ ব্লগস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। আয়োজন দেখে তো বুঝতেই পেরেছেন যে পিঠা উৎসবের একটা ব্র্যান্ড নিউ ব্লগ আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। শীত আসলেই আমরা যেখানেই থাকি না কেন, আমাদের বাঙালিদের মনে একটা আশা জাগে যে হ্যাঁ, শীত এসেছে, এখন আমাদের পিঠা খেতে হবে। তো সেরকমভাবেই আমরা বিদেশে বসেও আমাদের বাঙালি ঐতিহ্য কখনোই ভুলি না, কারণ সেটাতে আমাদের রক্তের সাথে মিশে আছে। তো সেরকমভাবে যেহেতু এবার পিঠা উৎসবের আয়োজনটা আমরা একটু দেরি করে করেছি, কারণ আমাদের এখানে শীত পড়তে পড়তে এখন ফেব্রুয়ারি মাস, এখন পুরো দমে শীতটা এসেছে। তো এই সময় পিঠা উৎসবের সাথে বসন্তও চলে এসেছে। তো সেই কারণে আমরা একসাথে দুটি আয়োজন করেছি, পিঠা উৎসব এবং বসন্ত উৎসবের। ভাইয়া কই? ও প্লে করতেছে মনে হয়। কোথায় প্লে করতেছে মনে হয়। আমাদের বাঙালিদের যে কোনো উৎসব মানেই তো খাওয়া দাওয়া। তো এখানে অ্যাপিটাইজার হিসেবে আছে ছোলা, মুড়ি এবং বাচ্চাদের জন্য নুডলস এবং তার সাথে চা। তো যেহেতু আমাদের পিঠা পার্বণী উৎসব কেবলমাত্র সবাই আসা শুরু করেছে, আর বাইরে কিন্তু না চাইতেই আজকে স্নো পড়া শুরু হয়েছে, কারণ আমরা ওয়েদার তো এখানে সবসময় দেখা হয়, কারণ আমাদের এখানকার ওয়েদার কখন ঠান্ডা হয় কখন গরম হয় বলা যায় না। তো আমাদের ওয়েদারে কিন্তু শো করে নাই যে আজকে স্নো পড়বে। তো হঠাৎ করে স্নো এবং তার সাথে বৃষ্টি শুরু হয়েছে বাইরে, তো সেই কারণে সবার আস্তে আস্তে একটু লেট হয়েছে। তো এইখানে সব ধরনের পিঠা সাজানো হয়েছে। আমি প্রত্যেক বছরই পিঠা উৎসবের ব্লগ শেয়ার করার চেষ্টা করি। প্রত্যেকটা ব্লগেই আমি পিঠা উৎসবের যে কোনো ব্লগেই আমি আপনাদেরকে বারবার বলেছি যে পিঠা বানানো আমার কাছে মনে হয় খুবই কঠিন একটা কাজ, যেহেতু আমি তেমন একটা পিঠা বানাতে পারি না। তো এইখানে এক একটা পিঠা এক একটা ভাবি বানিয়েছে। পিঠা বানাতে যে কতটা পরিশ্রম দিতে হয় যারা বানায় তারাই বুঝতে পারে, কারণ বিদেশের মাটিতে একা হাতে এত রকম পিঠা, আবার 70-80টা করে, 1-2টা বা 10-20টা হলেও হয়, 70-80টা করে পিঠা বানানো কতটা যে কঠিন কাজ, যারা বানায় তারাই হাড়ে হাড়ে টের পায়। এখানে রাতের আমি মুখ দিয়ে বললে এটা ছোট করা হবে ওনাদের। ভাবিরা অনেক কষ্ট করেছে এক একটা পিঠা বানাতে। তার সাথে এখানে আছে আমাদের রাতের খাবার, খিচুড়ি, গরুর মাংস, মাছের ভুনা যেটা বলি, চাটনি, ডিম এবং তার সাথে সালাদ। আর এই সাইডে আছে হচ্ছে চিকেন। এই হচ্ছে রাতের খাবারের আয়োজন। আর এখানে আরও গরুর মাংস আছে। এই সাইডে গরুর মাংস এবং আরও খিচুড়ি আছে, যেহেতু অনেক মানুষ। তো এই হচ্ছে আমাদের রাতের খাবারের আয়োজন। সব কিছু মিলিয়ে আমাদের পিঠা উৎসব এবং বসন্ত উৎসব অনেক অনেক সুন্দর হয়েছে। এবং পিঠা বানানোর জন্য সকল ভাবিদের আমি আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে পিঠা বানানোটা একটা কঠিন কাজ, যেহেতু আমি পারি না সেই কারণে আমি বারবার বলছি যে আমার কাছে মনে হয় যে পিঠা বানানো অনেক কঠিন কাজ।
তো এই জায়গায় এখন সবাই নিজেদের বক্স করে নিচ্ছে, যেহেতু এত রকম পিঠা একেবারে খাওয়া সম্ভব না সেই কারণে। আর আলিশা এতক্ষণ বোর হচ্ছিল একা একা থেকে, এখন বাচ্চাদের সাথে ওইখানে খেলছে। তো আমিও এখন আমাদের বক্স করে নেব, দেন রাতের খাবার খেয়ে যে যার মতো বাসায় যাব। এই হচ্ছে আমাদের পিঠা উৎসব এবং বসন্ত উৎসবের একটা সুন্দর আয়োজন। তিনটা একবার না নিয়ে একবারে যান, একবার একটা নিয়ে সরে যান, আরেকজন দুইটা একবারে নিয়ে যান। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই। এই ছিল আমাদের এবছরের পিঠা পার্টির ছোট্ট একটা ভিডিও। যদিও আমি ভিডিওটা অনেক দেরিতে আপলোড করছি, এখন অলরেডি সামার চলে আসার মুহূর্তে, কারণ আমাদের পিঠা পার্টির পরেই রমজান চলে এসেছে। তো আমার নানা রকম ব্যস্ততার জন্য, শারীরিক অসুস্থতার জন্য আসলে আমি ব্লগ ঠিকমতো দিয়ে উঠতে পারি নাই, তাই আজ আমি এই ব্লগটা আপলোড করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে আপনাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, সেদিন কিন্তু স্নো পড়েছিল, তো সেই কারণে রাস্তাঘাট পুরা সাদা হয়ে আছে। আর এটা অনাকাঙ্ক্ষিত, মানে ওয়েদারে আমরা কিছুই দেখতে পাই নাই, আল্লাহর ইচ্ছা যেটা বলে। তো আজ এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন প্লিজ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।